মঙ্গলবার মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে পালিত এই উৎসবের সময় দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে আয়োজিত হয় গঙ্গা সাগর মেলা। কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নানে অংশ নেন পুণ্যার্থীরা। জানেন কি কে ছিলেন কপিলমুনি? তার মন্দিরের আসল কাহিনীটি অত্যন্ত আকর্ষণীয়, তাহলে জেনে নেওয়া যাক। ঠিক কত বছর আগে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল তা জানা যায় না, তবে তা যে বহু যুগ আগের কথা তাতে সন্দেহ নেই। আর্য অনার্য সভ্যতার এক অপূর্ব মিলনস্থল এই মেলা, যার কেন্দ্রে রয়েছে কপিল মুনির আশ্রম। বৈদিক ঋষি কপিল সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক। তার তেজের কথা আমাদের পুরাণ ঘাটলেই বেরিয়ে পড়ে। এক দৃষ্টিতেই তিনি ভস্মীভূত করে দিয়েছিলেন সাগর রাজার ৬০,০০০ পুত্রকে। কিন্তু কেন? সেই কাহিনী সত্যিই চমকপ্রদ। আসলে সাগর রাজা একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়াকে লুকিয়ে কপিলমুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন দেবরাজ ইন্দ্র। আসলে ইন্দ্র ভয় পেয়েছিলেন ওই যজ্ঞকে, সেটিকে বানচাল করে দিতে তার এই পরিকল্পনা। এদিকে নিরুদ্দেশ ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়ে একসময় কপিলমুনির আশ্রমেই উপস্থিত হন সাগর রাজার পুত্ররা। সেখানেই ঘোড়াটিকে খুঁজে পেয়ে তাদের ধারণা হলো কপিল মুনি এই চক্রান্তের মূলে। এরপর তারা উত্ত্যক্ত করতে শুরু করেন মুনিকে, আর তাতেই ঘটে যায় অনর্থ। আচমকায় ধ্যানমগ্ন ঋষির চোখ খুলে তাকান। তার ক্রোধের আগুনে রাতারাতি ভস্ম হয়ে যায় সাগর রাজার ৬০,০০০ পুত্র। শেষ পর্যন্ত কি হয়েছিল সাগর রাজার ছেলেদের? তাদের আবার ধরাধামে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, আর সেই কাজ করেছিলেন তাদের বংশের পঞ্চম প্রজন্মের উত্তর পুরুষ ভগীরথ। তার তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা। শেষ পর্যন্ত প্রজাপতির বরে তিনি স্বর্গের নদী গঙ্গাকে নিয়ে এসেছিলেন পৃথিবীতে। কিন্তু গঙ্গাকে ধারণ করবেন কে? ওই স্রোতস্বিনী নদীটিকে নিজের জটা আবদ্ধ করেছিলেন মহাদেব। শেষ পর্যন্ত শঙ্খ বাজিয়ে তাকে পথ দেখিয়ে গঙ্গাসাগর প্রাঙ্গণে নিয়ে আসেন ভগীরথ। শেষ পর্যন্ত গঙ্গার পুণ্য বাড়ি স্পর্শে বেঁচে ওঠেন সাগর রাজার ৬০,০০০ পুত্র। এই হলো কাহিনী। সেই কাহিনী আজও ফিরে ফিরে আসে প্রতিটি মকর সংক্রান্তির দিনে। গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগরে ভিড় জমান পুণ্যার্থীরা। উদ্দেশ্য একটাই, গঙ্গার পবিত্র জলে পুণ্য এই তিথিতে স্নান করে পুণ্য সঞ্চয় করা। ব্যুরো রিপোর্ট, টিভি 19 বাংলা।